প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের সমস্ত জেলার 2002 সালের ভোটার লিস্ট। এই 2002 সালের ভোটার লিস্টের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত মানুষ কিন্তু অপেক্ষা করছিলেন, কারণ এসআইআরটা শুরু হবে 2002 সালের ভোটার লিস্ট থেকেই। তাই প্রত্যেকের হাতে এই ভোটার লিস্ট থাকার প্রয়োজনীয়তা রয়েছে এবং নিজের নামটা রয়েছে কিনা সেটা দেখে নেওয়ার একটা ইচ্ছা কিন্তু সমস্ত আপামর বাঙালি এবং পশ্চিমবঙ্গের সমস্ত অধিবাসীদের মধ্যে রয়েছে। আমি আমার ভিডিওতে আজকে দেখাবো কিভাবে আপনি সেই ভোটার লিস্টটা মানে 2002 সালের ভোটার লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে নমস্কার, আমি স্বপন, আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। প্রথমে সার্চ ইঞ্জিনে লিখবেন wbeci.nic.in বা wbeci লিখলেও হবে। চিফ ইলেকট্রাল অফিসারের যে অফিসিয়াল লিঙ্ক, সেই লিঙ্কটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। হোম পেজ ওপেন হওয়ার সাথে সাথে এখানে দেখুন যে লেটেস্ট নিউজের জায়গা রয়েছে, একটা নোটিফিকেশান কিন্তু রানিং অবস্থায় রয়েছে। এই নোটিফিকেশানে আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে দেখুন নোটিফিকেশানে লেখা আছে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002 রিমেনিং এসিজ উইল বি আপলোড সুন, এবং যে সমস্ত এসিগুলো এখনও আপলোড হয়নি সেগুলো কিন্তু পরে পরে আপলোড হয়ে যাবে। তো এই মুহূর্তে ম্যাক্সিমাম জেলাগুলো কিন্তু আপলোড হয়ে গেছে। তো যেগুলো হয়নি সেগুলো পরবর্তীকালে আবার একইভাবে দেখে নিতে হবে আপলোড হয়েছে কিনা। তো ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002 এখানে আমি ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন সমস্ত জেলাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কোচবিহার থেকে জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সাউথ 24 পরগনা, কলকাতা এনি, কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, ম্যাক্সিমাম জেলাগুলোর নাম কিন্তু অলরেডি চলে এসছে। এবং এখানে 2002 সালের পর যে সমস্ত জেলাগুলো ভাগ হয়েছিল, যেমন পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম হয়েছিল, এখানে দেখুন দুটো মেদিনীপুর রয়েছে। এবার সেকেন্ড যে মেদিনীপুর, এখানে কিন্তু আপনি ঝাড়গ্রামটা পেয়ে যাবেন। যারা পূর্ব মেদিনীপুরে রয়েছেন তারা কিন্তু উপরের যে মেদিনীপুর রয়েছে সেখানে পাবেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের মধ্যে ঝাড়গ্রাম রয়েছে, যেটা পরবর্তীকালে ডিস্ট্রিক্টটা ভাগ হয়েছিল। তো এবার আপনার যে ডিস্ট্রিক্ট, আপনি সেই ডিস্ট্রিক্টে চলে আসবেন। এবার ধরুন আমি ঝাড়গ্রামের বাসিন্দা, আমি মেদিনীপুরেই ক্লিক করলাম, সেকেন্ড মেদিনীপুর। ক্লিক করার সাথে সাথে এখানে প্রথমে রয়েছে এসি নম্বর এবং এখানে রয়েছে এসি নেম। তো এখান থেকে আপনি আপনার যে নাম, সেই নামটা আপনি দেখে নিতে পারেন। কোন জায়গার বাসিন্দা সেই জায়গাটাকে আপনাকে কিন্তু ক্লিক করে নিতে হবে, সেই এসিটাকে আপনাকে ক্লিক করে নিতে হবে। তো এখানে দেখুন চন্দ্রকোনা থেকে ঘাটাল, দাসপুর, মেদিনীপুর সবই রয়েছে। আপনার দরকার ঝাড়গ্রাম, এখান থেকে আপনাকে ঝাড়গ্রামটা সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন রয়েছে 231 ঝাড়গ্রাম, ঠিক আছে। এবার আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পরে এখানে যখনই আমি ক্লিক করে নিচ্ছি, ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার সমস্ত পোলিং স্টেশনগুলো তাদের কিন্তু নাম রয়েছে এবং এখানে কিন্তু ফাইনাল রোলটা কিন্তু দেওয়া রয়েছে। আপনাকে এখান থেকে নামটাকে আপনাকে বেছে নিতে হবে এবং যেটা আপনার বুথ বলে মনে হচ্ছে সেই বুথের এগেনস্টে যে ফাইনাল ইলেকট্রাল রোল রয়েছে, সেই ফাইনাল ইলেকট্রাল রোলে ক্লিক করে নেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার ইলেকট্রাল রোল 2002 কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার আমি একটা ডাউনলোড করে দেখাচ্ছি, প্রথমেরটাই আমি ডাউনলোড করে দেখাচ্ছি। ফাইনাল ইলেকট্রাল রোলে ক্লিক করার সাথে সাথে দেখুন নির্বাচন তালিকা ডিটেলস আপনার বেরিয়ে গেল এবং এখানে দেখা যাচ্ছে আপনার টোটাল পেজ সংখ্যা রয়েছে 21টা এবং এই 21টা পেজের মধ্যে আপনার নামটা আপনাকে স্ক্রোল ডাউন করে করে দেখে দেখে আপনাকে খুঁজে নিতে হবে যে আপনার নামটা ঠিকঠাক রয়েছে কি না, ঠিক আছে। এবার এইভাবে আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে এসি রয়েছে, যে পোলিং স্টেশন রয়েছে, সেই পোলিং স্টেশনটাকে ডাউনলোড করে নিন এবং ইমিডিয়েট আপনার নামটা রয়েছে কিনা চেক করে নিন। নাম যদি থাকে তার নিয়ম আলাদা, যদি না থাকে তার নিয়ম আলাদা। যদি নাম থাকে 2002-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে ভোটার লিস্টের যে অংশটাতে আপনার নাম রয়েছে সেই অংশের একটা প্রিন্ট কপি আপনি যদি সাবমিট করেন এনুমিনেশন ফর্মের সাথে, তাহলে কিন্তু আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। যদি না থাকে তাহলে তার প্রসেস আলাদা। এবার এক্ষেত্রে আপনাকে কি করতে হবে তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে সেই লিঙ্কটা দিয়ে দেবো। আপনি দেখে নিতে পারেন যে ভোটার লিস্টে যদি নাম না থাকে এসআইআর প্রসেসটাতে আপনি কিভাবে ইনভলভ হবেন, কিভাবে এনুমিনেশন ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত ডিটেলস আমার ভিডিওতে রয়েছে। আপনারা অবশ্যই দেখে নিন এবং এই মেসেজটা যত পারেন সার্কুলেট করুন, শেয়ার করুন। যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে নেবেন, কেননা এই ধরনের ভিডিও আমরা কিন্তু প্রতিনিয়ত দিতে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।